আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম। তো আজ হচ্ছে ঘুম থেকে ওঠার পর চাটা খেয়ে নিয়েছি দ্রুতই, আর ভাবছি কিছুক্ষণ বাহিরে গিয়ে রোদে বসে থাকবো, তাই চলে আসলাম বাহিরে। তো আমি হচ্ছে এখানে এসে এই তো গাছের উপর কিছুক্ষণ বসেছিলাম, আর শরীরে রোদ লাগছে, আমার কিন্তু আরাম লাগছিল। তো কিছুক্ষণ বসার পর আবার দেখা যায় গরম লাগছিল, এই হলো অবস্থা। তো এখানে হচ্ছে তন্না একটু হাঁটছিল, মানে ওরা একটু হাঁটছিল আর কি, দেখছিল আর সাথে ভিডিও করেছিল। আর আমি কিন্তু এখানে বসে আছি, রোদ পোহাচ্ছিলাম বসে বসে। সকালের মিষ্টি রোদ পোহাতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের শাকসবজি, লাল শাকগুলো এখনো ছোট ছোট মাশাআল্লাহ। তো এইদিকে হাঁটছিল আর একটু ভিডিও করছিল। এটা ছিল শুক্রবারের শুট করা ভিডিও। সবাইকে জানাই জুমা মুবারক। আমাদের রোদ পোহানো হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে হচ্ছে রান্না বান্না করতে হবে। আর শুক্রবারে দেখে যায় খুব সহজেই মনে হয় যে দিনটা কেটে গেল। তারপর এদিকে রান্না বান্না শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আজ হচ্ছে ফ্রিজ থেকে হাঁস বের করা হয়েছে। এটা ছিল আমাদের শেষমেশ নিজের হাতে পালন করা হাঁস। তো জবাই করার পর হচ্ছে রেখে দেওয়া হয়েছিল, ভাবছিলাম শীতে খাবো। তো আজ ফাইনালি হচ্ছে সেই হাঁসটা হচ্ছে বের করার পর এখন কাটাকুটি করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে তন্না। তো আমি হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। এখানে হাঁসের মাংসের মধ্যে হচ্ছে একটু বেশি পরিমাণে মশলাপাতি লাগে, তো আমি হচ্ছে বেশি করে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। এখানে মরিচ দিয়েছি, হলুদ, লবণ, এরপর হচ্ছে ধনিয়া, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আর হাঁসটা মাশাআল্লাহ একটু মানে ভালোই আর কি বড়সড় ছিল, যে হাঁসটা আমি রেখেছিলাম শীতে খাবো বলে। তো এখন হচ্ছে দিয়ে দিলাম আরও পেঁয়াজ, হাফ কাপের মতো দিয়ে হচ্ছে আমি লবণও দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন হাত দিয়ে হচ্ছে মানে একটু ভালোভাবে সুন্দর করে আস্তে আস্তে করে আর কি মাখিয়ে নিচ্ছিলাম, যাতে করে হাতের মধ্যে আবার ফুটে না যায়। তো হাঁসের মধ্যে দেখা যায় দাঁড়ালো কাটা ছিল। আমি হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আর এই তো এখন আমি দিচ্ছিলাম এক ফালি লেবুর রস। তো পরে দেখছিলাম যে লেবুর মধ্যে খুব বেশি একটা রস ছিল না, কিন্তু লেবুর মধ্যে সুন্দর একটা স্মেল ছিল। পরে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়েছি। আর লেবু হচ্ছে চিপে এইভাবে ম্যারিনেট করার সময় দিয়ে দিলে দেখা যায় হাঁসের মাংসের মধ্যে আর খুব বেশি একটা গন্ধ থাকে না। যারা গন্ধ পান হাঁসের মাংসতে, লেবুই হচ্ছে সেই হাঁসের মাংসের সিক্রেট টিপস। লেবু দিলে দেখা যায় আর গন্ধ লাগে না। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর কিন্তু আমি বসিয়ে দিয়েছি চুলায়, আস্তে আস্তে রান্না হচ্ছিল লাকড়ির চুলায়। আর এই তো এক পাশে ছোলার ডাল দিয়ে হাঁসের যে হাড্ডি গুড্ডি, গিলা, তারপর পা, এগুলো বেছে নিয়েছি কিছুটা, এগুলো দিয়ে একটা তরকারি রান্না করছিলাম, ডাল, ছোলার ডাল। তো এমনিতে প্রথমে আর কি ছোলার ডাল রান্না করবো ভেবেছিলাম, এমনিতে ভিজানো হয়েছিল। হাঁস রান্না করার কোনো প্ল্যানই ছিল না। তো পরে আর কি এখন ডাল ভিজানো যেহেতু হয়ে গেছে, আর এমনি এমনি ডাল খেতে ভালো লাগবে না, তাই এখান থেকে কিছু হাড্ডি গুড্ডি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো ওইদিকে দেখা যায় মানে গিলা, পা, এগুলো কষিয়ে তারপর এখানে সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে কিন্তু হাঁসের মাংস কষাচ্ছিলাম। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হাঁসের মাংস সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বেশি করে কিন্তু পানি দিয়েছি, আবারও পানি দিব। তো এখন পানি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ডেকে রেখে দিব, আস্তে আস্তে মাংস কষাতে থাকবো। এর ফাঁকে কিন্তু আবারও ফুটন্ত গরম পানি দিয়েছি। এখানে সবশেষে দিয়ে দিচ্ছিলাম টালা জিরার গুঁড়ো। আর এই তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে, মানে 1 ঘন্টার উপরে দেখা যায় শুধু রান্নাই করেছি হাঁসের মাংস। হাঁসের মাংস দেখা যায় এমনিতেই অনেকটা শক্ত থাকে। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি মাংসের কালার অ্যান্ড রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল। এইদিকে ডাল রান্না করা হয়েছে, ছোলার ডাল। তো হাঁসের মাংস হচ্ছে হাঁসের মাংস দিয়ে দুপুরে ভাত খেয়ে নিয়েছি। আর এইদিকে চলে এসেছিলাম বাহিরে। তো এখানে লাই শাকের মধ্যে পানি দিতে হবে, আর এই তো পানি দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু অল্প কিছু রোদ আছে,
আর এক্ষুনি চলে আসলাম আর কি পানি দেওয়ার জন্য। পরে ভাবছি আর দেখা যায় ফ্রেশ ফ্রেশ হয়ে গেলে তখন একটু শীত লাগে, তখন আর বাহিরে বের হইতে ভালো লাগে না, তখন মনে হয় যে একটু কম্বল মুড়িয়ে বসে থাকি। বিকাল হয়ে গেছে, এখানে তেলের পিঠা গরম করে নিয়েছে একটু পোড়া পোড়া করে, আর সাথে নিয়েছে হচ্ছে গরম গরম দুধ। তো এই তো বিকালবেলা হচ্ছে চায়ের পরিবর্তে এখন দুধ খাই। চাটা একটু মানে কমিয়ে দিয়েছি আর কি। চা খেলে দেখা যায় আমাদের শরীরেই ক্ষতি হয়, যার জন্য শুধু সকালবেলা আর কি চা খাই, আর বিকালবেলা এইভাবে বিস্কিট দিয়ে অথবা মানে এই তো তেলের পিঠা দিয়ে এখন দুধ খেয়ে নিচ্ছিলাম। তো তেলের পিঠাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছিল। আর এই তো পিঠা কিছু বানিয়ে রেখে দিলে দেখা যায় শীতের দিনে যখন তখন খেতে ইচ্ছা করলে তখন কিন্তু খাওয়া যায়। তার অনেকক্ষণ পর চলে আসলাম আবারও রান্নাঘরে। দেখতেই পারছেন প্রথমে ইচ্ছা ছিল চিতই পিঠা খাবো, তো পরে ভাবলাম না, চিতই পিঠা একটা একটা করে হবে, আর দেখা যায় একটা একটা করে বানাতে গেলে ঠান্ডা হয়ে যায় সবগুলো পিঠা। পরে ভাবলাম না, শুকনো চালের গুঁড়ি দিয়ে হচ্ছে চালের রুটি বানিয়ে ফেলবো। চালের রুটি কিন্তু হাঁসের মাংসের সাথে যায় আর খেতেও ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পানি বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছিলাম। পানিতে হচ্ছে 1 চা চামচ তেল দিয়েছি, এরপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, তারপর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ি আমাদের যতটুকু লাগবে আর কি। তো এখন গরম গরম হচ্ছে। এই তো চালের রুটির পিঠা বানানোর জন্য ডো রেডি করা হয়ে গেছে। তো এখানে তাওনা বলছিল তুমি এইভাবে করে দাও আমাকে সমান সমান করে, তো আমি এইভাবে লেচি কেটে দিচ্ছিলাম সমান করে, আর ও হচ্ছে পিঠাগুলো বেলে নিচ্ছিল। তো পিঠা অলরেডি কয়েকটা বেলা হয়ে গেছে, আর আমি হচ্ছে আরাম করে বসে বসে পিঠাগুলো শিখে নিচ্ছিলাম লাখের চুলায়, আর আগুনও পোহাচ্ছিলাম। আমার কাছে কিন্তু মানে খাওয়ার চেয়ে অনেক বেশি ভালোই লাগছিল। শীতের দিন তো চুলার পাড়ে বসে চুলা দেখা যায় পিঠা বানাতেই অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে এইভাবে বেলে নিচ্ছিল। তো এখানে অলরেডি অনেকগুলো চালের রুটির পিঠা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে কীভাবে শেখে নিচ্ছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম, তো ওই ফ্রাই প্যানটাতে দেখা যায় ধরে যায়, তো পরে হচ্ছে ওটা চেঞ্জ করে যেই ফ্রাই প্যানে আমরা হচ্ছে সবসময় মাছ ভাজা করি লেগে যায় না, ওই ফ্রাই প্যানটা এখন নিলাম। এখন দেখা যায় সবগুলো পিঠা অনেক সুন্দর সেঁকে নিতে পারছিলাম আমি। আর এই তো একটু দ্রুত উল্টে পাল্টে দিয়েছিলাম, যেহেতু এখানে আগুন একটু বেশি করে দিয়েছি। আমি কিন্তু অলরেডি কয়েকটা পিঠা শিখে নিয়েছি। তো প্রথমে ভাবছিলাম সবার আগে আমি খেতে বসে পড়বো কিনা, তো পরে আবার মনে মনে ভাবছি না, সবগুলো হয়ে যাক একসাথে বসে খাবো। আর দেখা যায় চাপ দিয়ে আমি রেখে দিব, মানে ঠান্ডাও হবে না খুব বেশি একটা। আর পিঠাগুলো দেখা যায় খাওয়ার সময় গরম গরমই ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে এই চালের রুটির পিঠাগুলো। আমি এইদিকে হচ্ছে হাঁসের মাংসের তরকারি গরম করে নিয়েছি, আর একটু এইভাবে পাতলা ঝোল করে কিন্তু রান্না করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন গরম করে একটা বাটিতে হচ্ছে সার্ভ করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন গরম গরম চালের রুটির পিঠা আর হচ্ছে হাঁসের মাংসের বোনা। তো এখন আমরা সবাই মিলে গরম গরম পিঠা দিয়ে হচ্ছে হাঁসের মাংস দিয়ে পিঠা খেয়ে নেব। তো সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছিলাম, আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বা বুঝতে পারছেন গরম ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি করে প্লেটে নিচ্ছিলাম আর কি। সবগুলোই অনেক বেশি গরম ছিল। তো সবার আগে মানে সবার জন্য নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সবার আগে বসে পড়ব, মানে আর আমি ওয়েট করতে পারবো না। আর আমার কিন্তু খিদেও লেগেছে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম, মানে মুখে দেওয়ার পর মানে হচ্ছে যে অমৃত লাগছিল। আর শীতের দিনে কিন্তু হাঁসের মাংসের ঝোল দিয়ে পিঠা খেতে দারুণ লাগে, যারা খাননি খেয়ে ফেলবেন।
তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বসে একসাথে খেয়ে নিচ্ছিলাম, আমার কাছে অনেক বেশি মজা লাগছিল সবার কাছে। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।